মুখে দিয়ে যা আসছে তাই বলছে, আমাকে বলছে সন্ত্রাসীদের গডফাদার, রশিয়ানো লাঠিয়ানো পিটাই আমি করে ফেলবো, হাত পা ভাঙা ফেলবো। তারপর বাড়ি কোথায়? বরণবাড়িয়া। টেটা দিয়ে যুদ্ধ করো, দেখা মতো টেটা তোমার। সে ওই কাটার মানুষের দখল এবং প্রিন্সিপাল হওয়ার জন্য তার এই সমস্ত কারসাজি এগুলি করছেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। গত পরশুদিন রাতে লালবাগ জোনের থানায় আপনাদের নিয়ে গিয়েছিল মাদ্রাসা সংক্রান্ত একটি বিষয়, এবং গতকাল লালবাগ জোনের ডিসি উনি আপনাদের লাঞ্ছিত করেছেন এমন একটি অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। এই বিষয়টা আসলে কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। এটা অভিযোগ সত্য, অভিযোগ সত্য। উনি ডিসি তো এরকম আমার মতো 64 বছর একটা যুদ্ধ আলেমকে রাফ ব্যবহার হইতে পারে, যা পুলিশের পোশাক পরলে যে তাদের মেজাজ বিগড়ে যায়, তার একটা পৈশাচিক একটা আচরণ দেখেছে। মুখে দিয়ে যা আসছে তাই বলছে, আমাকে বলছে সন্ত্রাসীদের গডফাদার, আরো এই ধরনের অকথ্য ভাষায় কথা বলছে। আমি সাখাওয়াত হোসেন রাজি এবং জুবাইর সাহেব তিনজনকে বলছে আপনাদের বাইন্দা থানায় নিয়ে আসবো, আমি লালবাগও থাকতে দেবো। আমাদের এই ধরনের কথা বলছে, অনেকক্ষণ কথা বলতো, আমাদেরকে এরকম অকথ্য ভাষায় কথা বলছে। আর মাওলানা আজহার নামে একজন আছে শিক্ষক, তাকে তো ওই রাত্রে ধরে আনছে। ধরে আনার পরে আমরা যখন থানায় গেলাম, ওনার কামরা নিয়ে আসা হলো, ওকে আনার পরেই তো ওকে গালাগালি শুরু করছে। রশিয়ান, ওরে বাইন্দা বা ভালো করে পিটবার একটা লাঠিয়ানো, এটা অন্তত 10 বার বলছে, রশিয়ানো লাঠিয়ানো, ওরে পিটাই আমি করে ফেলবো, হাত পা ভাঙা ফেলবো। তারপরে এরকম গালাগালি করার পরে তারপর বাড়ি কোথায়? বরণবাড়িয়া। টেটা দিয়ে যুদ্ধ করো, দেখা মতো টেটা তোমার। তারপরে সে যখন মাপ চাইতে গেছে, স্যার মাফ করে দেন, তার গালে দুনো গালে থাপ্পড় মেরা তার করে ফেলছে, তার গালে তাক বানায় ফেলছে। এই যে আলেমদেরকে কি বলে এইভাবে মারা, এটা তো তার জন্য কোনোভাবেই ঠিক হয় নাই। আর আমাদের মতো মানুষ, আমরা সম্মানিত মানুষ, এত বছর বয়স, তার বাপের সমান আমার ছেলে তো তার কাছাকাছি হবে বয়স, ছেলের থেকে খুব একটা বেশি, আসলে ছোট হবে না তার। সে বাপের বয়সী মুরব্বীদের সাথে এইভাবে অকথ্য ভাষায় যে ব্যবহার করেছে, এগুলি খুবই জঘন্য। এটা তো প্রচলিত আইনে তো আমরা তো তার সাথে মোকাবিলা করতে পারবো না, এটা আল্লাহ তার বিচার করবেন। জি জি হুজুর, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আমিনী হুজুর সাহেব আপনার কি হন? আমি আমার শ্বশুর, আমি 2 নম্বর জামাতে। ও আচ্ছা, এই যে আমরা 3 জামাতে ছিলাম, বড় ছোট 3 নম্বর, বড় মেজো সেজু। আমি তো মেজো, জুবাইর সাহেব বড়, আর মাওলানা সাকাত রাজি 3 নম্বর। আমরা 3 জন ছিলাম ওখানে। মাওলানা সাকাত রাজি সাহেব উনি নাকি আসলে এইগুলা ঘটিয়েছেন এমন একটি অভিযোগ শুনতে পাচ্ছিলাম। এটা একবার 100% কারেক্ট, সত্য, সবটা শুনছেন। এই সাকাত হোসেন রাজি ওই কাটার মানুষের প্রভাব তার করার জন্য, সে ওই কাটার মানুষের দখল এবং প্রিন্সিপাল হওয়ার জন্য তার এই সমস্ত কারসাজি এগুলি করছেন। হ্যাঁ, সে আসলে ঘটনা হলো, সূত্রপাত হইলো 1 মাস আগে যখন গন্ডগোল হয়। সাকাত হোসেন রাজি ওখানে প্রিন্সিপাল বা কোনো মন্ত্রী সুরার সদস্য ছিলেন না। সে গিয়া ওখানে 5 আগস্টের পরে, 5 আগস্ট 1 মাস পরে ওখানে গিয়া মোটামুটি প্রশাসনের কাজগুলি করতো। তো সে ওখানে যাওয়ার পরে 2টা গ্রুপ হয়ে যায়, তার একটা নিজস্ব গ্রুপ তৈরি করে, আর অন্য তাদের যাদের প্রতি তার বিরূপ তাদেরকে এক্সাইট করে ফেলে। তো তখন থেকে গ্রুপটা খুব চাঙ্গা হয়ে উঠতেছিল। শেষ বিস্ফোরণ করছে গত মাসের 16 তারিখে, এই ঘটনা ঘটে, মারামারির ঘটনা, 2টা গ্রুপে প্রচন্ড মারামারি। তো আমি 17 তারিখে গিয়া, সবাই আমাকে ডাইকা নিল। আমি তো লালবাগের প্রশাসনের দায়িত্ব, আমি সব থাকতে, আমি লালবাগের প্রশাসনের দায়িত্ব এখন পর্যন্ত আছি। পুরো লালবাগের পুরো প্রশাসনটা আমি দেখাশোনা করি, আমি সেই 27 বছর যাবত। তো এখানে সবাই আমাকে মুরব্বী হিসেবে মানে। ওখানেও আমার ছাত্র অনেক লালবাগ থেকে পড়ে গেছে আমার কাছে, প্রায় 16-17 জন। তো সবাই আমাকে আবার বললো যে হুজুর আপনি আইসা যেভাবে হোক, এটা যেই অবস্থা সব কোনোভাবেই উনি ম্যানেজ করতে পারবেন না, উনি আরো গ্রুপিং করে ফেলছেন মারামারি। উনি মারামারি শুরু গ্রুপিং করে এটা সূত্রপাত ঘটাইছেন। তা আপনি হুজুর আসেন, আইসা আমাদের ঝগড়াঝাটি এই যে দেওয়া হয়েছে এগুলো মিটাইয়া আপনি দায়িত্ব নেন। তো আমি তো দায়িত্ব নেওয়ার জন্য আমি ওখানে যাই না, আমি শুধু ঝগড়াটা মিটানোর জন্য গেছি। পরে এক পর্যায়ে মিটিং এ তারা সবাই আমাকে অপারগ করছেন যে আপনি দায়িত্ব নিতে হবে, আপনি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। তো সবার অনুরোধে আমি, এমনকি সাখাওয়াত হোসেন রাজিও, আমার বড় ভাই জুবাইর সাহেব, তাদের অনুরোধ যে আমি দায়িত্ব নেই। তো এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিল, সমস্ত শিক্ষকরা ছিল, সবার উপস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। পুরা মাদ্রাসার প্রধান দায়িত্বশীল হিসাবে আমাকে মনোনীত করে তারা। চলতেছিল এটা, সাখাওয়াত হোসেন রাজির তেমন একটা পছন্দ হইতেছিল না। ওনার সেই পুরান গ্রুপ যারা ওনার পক্ষের, এদের দ্বারা গত বৃহস্পতিবার আবার মাঠে নামায় তাদেরকে দাবি দেওয়া নিয়ে। একটা দাবি ছিল যে সুরা পুনর্বহাল হইলে আমি মাইনাস আগের মতো চলবে আর কি।
তো এটা যারা অন্য গ্রুপ আছে তারা কোনোভাবে মানে নেই, না এটা মানা যাবে না। এটা নিয়ে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত তুমুল ঝগড়া, এদের মাঝে মুখোমুখি দুইটা গ্রুপ, যে কোনো সময় ধাক্কাধাক্কি হয়, আবার যে কোনো সময় ইটপাটকেল ছড়াছড়ি হয়। শেষ ঘটনাটা পরশুদিন রাত, আর পরশুদিন গেছিল রবিবার, না আজকে হইল সোমবার, শনিবার রাত্রে আবার দুই গ্রুপ এমন মারামারি, ইট পাটকেল, লাঠি দিয়া বাইরে বাড়ি, রক্তাক্ত হয়ে জখম হয়ে গেছে অনেক ছাত্র। তখন সকালবেলা পুলিশের মাধ্যমে সব ছাত্রদেরকে বের করে দেওয়া হয়। আর ওই আজহার, তাকে গ্রেফতার করা হয়। ওই সাখাওয়াত হোসেন রাজীর 3 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। সাখাওয়াত হোসেন, আজহারুল ইসলাম, মহিউদ্দিন আর জাকির নামে এই 3 জনকে ধরার জন্য বলে, তখন তো পায় নাই, তো আজহারকে পাইছে, আজহারকে নিয়ে গেছে। আজহারকে নেওয়া যাওয়ার পরে আমাদের পক্ষ থেকে ওসিকে বলা হইলো যে আপনি এটা তো একতরফা হইলো, এক পক্ষের সমর্থন করা হলো, তাহলে আপনি ওই পক্ষের যে নেতা মঞ্জুর তাকেও ধরে আনেন। তো তারা মঞ্জুরকে ধরে নিচ্ছে, কথা রাখছে। দুইজনের ওখানে থানায় তারা সারা রাত ছিল, 11টা পর্যন্ত 2 জনকে 2 কামরায় রাখছে। তো আমাদেরকে উনি 11টার সময় কাটাদামাল শেখেছে ওসি, এডিসি আরো কয়েকজন, ওখানেও শিক্ষকদের অকাত্য ভাষায় যা বলার ওনার পক্ষে সবাইকে বলছে। আমাদেরকে মানুষে ডাকছিল, আমরা লালবাগের কাজে দেরি হয়েছে, উনি আবার থানায় আসছে। ওসি সাহেবকে দিয়ে আমার ফোন করাইছেন যে ওসি সাহেব তো থানায় এসে পড়ছে, আপনারা থানায় এসে পড়েন। তখন আমি সাখাওয়াত হোসেন আর আমরা 3 ভাইরা গেলাম ওনার সামনে। যাওয়ার পরে যে কথাবার্তা, উনি প্রথম তো সুন্দর সুন্দর কথা বলছেন।